এই রাস্তা যদি বৃষ্টি হয় তাহলে তো ছেড়ে দাও, আর যেতে হবে না। যেখানে আছো গাড়িটাকে ভালো করে পার্ক করো, ওখানেই থেকে যাও। এখনো ভাই এখন তো পুরো রেডি সান্দাকপুর জন্য, সব ড্রেস আপ কমপ্লিট। জ্যোতিদা যেতে পারবে না, জ্যোতিদার শরীরটা ভালো না, তো আমরা জোরও করছি না। আর বিট্টুও যাবে না, বিট্টুর বাইকটার প্রবলেম হচ্ছে বলে। লাগেজগুলো আমরা এখানে রেখে যাচ্ছি, কারণ যতটা পারবো গাড়িটাকে হালকা করে লাইট ওয়েট নিয়ে উঠবো। এটাই টেন্ডেন্সি ছিল যে সবাই মিলে উঠবো, একজন তো গাজল থেকেই ছিটকে গেছিল। তো দেখা যাক। রাস্তার কন্ডিশন তো আগের বার যারা গেছে তারা বললো খুব একটা ভালো না, কেন রিসেন্ট বৃষ্টি হয়েছিল এবং রাস্তা পুরো খুঁড়ে খুঁড়ে গেছে। তো এখন যাওয়ার পর জানা যাবে কি কন্ডিশন। আগে মাঠে নেমে পড়ি, তারপর খেলা কি হবে দেখা যাবে। তো চলো বেরোই, সান্দাকপুরে গিয়ে দেখা হচ্ছে। কালাপুকুরি থেকে সান্দাকপুর উদ্দেশ্যে রাইড স্টার্ট করে দিলাম। এবারে আমাদের ডেস্টিনেশন সান্দাকপুর। সবাই এগিয়ে গেছে, আমি একটু আদার্স বাইকিং ক্লাবের ছবিগুলো মানে লোগোগুলো নিলাম, ভুলে গেছিলাম, না নিলে ওখানে। তো যাই হোক, বেরোচ্ছি ভগবানের নাম করে। দাদারা যেতে পারলো না, ঠিক আছে দাদা আসছি, বিট্টু আসলাম। হ্যাঁ, এরকম হালকা গাড়ি নিয়ে যেতে হবে। আমি কোনো লাগেজ নিইনি, এমনকি আমি ট্যাঙ্ক ব্যাগটাও নিইনি। শুধুমাত্র মোবাইল চার্জার কর্ডটা নিয়েছি, গাড়িতে চার্জার আছে, গাড়িতে লাগিয়ে উঠি। তাছাড়া এক্সট্রা কিচ্ছু নিইনি। গাড়ি যেমন নর্মাল লোকাল রোডে চালাই হালকাভাবে, খেলতে খেলতে ঠিক সেরকমভাবেই যাবো। তো ওনাদের জন্য একটু গাড়ি করে দিতে হবে, একটু বলে দেখি। আমরা আগের বার এই গাড়িটা করেই গিয়েছিলাম। আচ্ছা, এটা অলরেডি বুকিং হয়ে গেছে। ঠিক আছে, সামনে গিয়ে দেখি যদি গাড়ি পাঠাতে পারি। কি হয়েছে? কিসের পয়সা? দেখো, নতুন জিনিস যেটা আগে ছিল না, ট্যুরিস্ট ট্যাক্স। আমরা আগের বছর এসেছি, আমাদের কোনো ট্যাক্স লাগেনি, এখন ট্যুরিস্ট ট্যাক্স। নেপালি 20 দিয়ে দিচ্ছিস? আচ্ছা, ওরা দিয়ে দিচ্ছে, আমরা উঠতে থাকি। আচ্ছা, এবারে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যেটা আগের বারে ছিল না। ও মাই গড! এইখানে একটা আমি পিকচার নিয়েছিলাম, দেখো এই দেওয়ালটাতে, এই দেওয়ালটাতে টোটনেরও আছে, আমারও আছে, অভিজিতেরও। আমার এই হঠাৎ করে কেন আওয়াজটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে বসেছিলাম আমি। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। বলে এপ্রিল মে মাসেই নাকি এই ফুলগুলো ফোটে, জুনে তো বৃষ্টি এসে যায়। সান্দাকপুর আমরা আসছি, দেখি বিট্টু আর জ্যোতিদা যদি আমাদের দেখতে পায়। ওই হচ্ছে কালাপুকুরি, দেখতে পাচ্ছে। ওরা নেই বোধহয়। তো চলো যাওয়া যাক। জায়গা এই সেই হোমস্টে যেখান থেকে আমরা থার্ডটা বুক করেছিলাম, এর ভেতরে আমরা গাড়িগুলো রেখেছিলাম। ঠিক আছে, এর ভেতরে আমরা গাড়িগুলো রেখেছিলাম, আমি আর টোটন। তো
এখান থেকেই থার্ডটা বুক করে আমরা আবার ওপরে উঠেছিলাম। তো সামনে পড়বে বিকে ভঞ্জন, ওখান থেকে ইন্ডিয়া বর্ডারটা ভাগ হবে। তো চলো ওখানে যাওয়া যাক। ওই সামনে দেখা যাচ্ছে বিকে ভঞ্জন। এই বিকে ভঞ্জন থেকে ডান দিক দিয়ে যে ট্যুরিস্ট গাড়িগুলো যাচ্ছিল, এই ট্যুরিস্ট গাড়িগুলো ওই বিকে ভঞ্জন থেকে ওই ডান দিক দিয়ে ইন্ডিয়ান রোডটা দিয়ে চলে যাবে, আর আমরা এই বাঁ দিকটা দিয়ে যাবো। আমরা ওই টার্নিং অবধি উঠেছিলাম লাস্ট, আমার স্পষ্ট মনে আছে, আমার কাছে আগের ভিডিও রয়েছে। ঠিক আছে, এই বিকে ভঞ্জন টাওয়ার, এটা ইন্ডিয়া নেপাল বর্ডার। ওই ডান দিকে হচ্ছে ইন্ডিয়ান রোড, এটা ইন্ডিয়ান রোড। আমরা এই অবধি এসছিলাম, ওই টার্নিং অবধি উঠেছিলাম, ওই যে ওপরের টার্নিংটা। ঠিক আছে, তো এবারে আর কি বলবো ভাই, আমরা এই টার্নিং অবধি উঠেছিলাম, তো এই টার্নিং অবধি উঠেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, এবারে উঠছি, পরের ভিডিও দেখাচ্ছি। সে প্রান্ত উঠছে। আগের বছর আমি এই অবধি উঠেই আর পারিনি, মানে সেই আগের বারের দৃশ্যটা মনে পড়ছে। আমি ওখানটায় চুপ করে বসেছিলাম। চলো চলো, টায়ার যে কতটা ভাইটাল সেটা এখন আমি তোলার পর বুঝতে পারবো। আমার তো এবারে নর্মালি উঠছে, গাড়ির নর্মাল পিক আপে, আমার কোনো আর টেনশন নেই। আমি নর্মাল পিক আপ দিচ্ছি, আমার গাড়িটা উঠে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার গাড়ি ঠিক আছে। এই অবধি উঠেছিলাম, টোটাল ওই সামনেটা অবধি উঠেছিল, ওকে আমি ঠেলেছিলাম। যত যাই হোক, আমি আমার ডমিনারকে আমি ফেলবো না, যাই হোক, যত খারাপ প্যাচ হোক, যত খারাপ হোক, যতটাই এক্সট্রিম হোক, গাড়ি আমি ফেলবো না। ডমিনার আমার জীবন, ডমিনার ফেলার কোনো সিনই নেই। থ্যাংকস টু রেপসডি, মানে কি বলবো, রেপসডি লাগাতে একটা আলাদা কনফিডেন্স পাচ্ছি। গত বছর কোনো কনফিডেন্স ছিল না আমার মধ্যে যে আমি এই খারাপগুলো এরকম নেবে। তুই এবার এখানকার মাটিটা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো বোল্ডার ফেলা নেই, এখানে জাস্ট রাবিশ আর সাদা বালি, পাথুরে বালি। তো এখানে কি আমার এই সমান চাকাটা কি কোনোভাবে সম্ভব গ্রিপ করানো? কোনোভাবে সম্ভব না। তো সেই জন্য আমি আর যেতে পারিনি। তো এইবারে অবশ্যই যাবো। তারপর দাঁড়িয়ে গেছে, কি প্রবলেম জিজ্ঞাসা করিনি। হ্যাঁ দেখেন, চলো চলো চলো, এইটুকুনি আমরা উঠতে পারিনি। মানে আমি কতটা মন খারাপ আর কতটা নিয়ে বাড়ি ফিরেছিলাম সেটা একমাত্র আমি কোনো ছবি তুলিনি, আমি তারপরে আর কোনো ব্লগ করিনি, কিচ্ছু। আমি আমার ইউটিউবের চ্যানেলে আমি ফুল ব্লগটা দিইনি। তো এখানে যাওয়ার যে মেন রিজনটা, মানে এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট সমস্ত রাইডারদের কাছে। আমি কিন্তু সেই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে যাচ্ছি। আর এই সমস্ত রাস্তায় বাইকটা চালানোর একটাই রুলস, ক্লাচ প্লেটে বেশি প্রেশার না দিয়ে গাড়িটাকে তোলা। এই যে আমি এখন তুলছি, আমি কিন্তু হালকা 2000 RPM আমি গাড়িটাকে ধরে রেখেছি। গাড়ি কিন্তু তার পাওয়ার অনুযায়ী অটোমেটিক যেতে থাকবে। আমি কিন্তু কোনো ক্লাচও করছি না, আমি কিচ্ছু করছি না, আমি জাস্ট 2000 RPM গাড়িটাকে ধরে আছি। আচ্ছা, এই প্যাচটা উঠে কিন্তু আমি গাড়িটাকে রেস্ট দেবো, এইভাবেই তুলবো সামনাক্ষী, আর কোনো রকম চেঞ্জেস করবো না। ফেলতে আমি দেবো না, ডমিনার ফেলতে দেবো না।
গাড়ি নর্মাল আছে। শোনেন, পেছনে একটা ইট দে না, আমার পেছনটাতে। পান্তা উঠছে। চলো উঠি। আচ্ছা, সাইড স্ট্যান্ড পড়ে আছে, আগে এরা উঠুক। চলো রাম, চলো, ভয় পাবে না, চলো। পা ফেলেই যাই, কোনো ওস্তাদি মারানোর দরকার নেই। এবার পাথর তুলে নিয়েছি, অসুবিধা নেই। আর পা না তুললে কি আর ব্যালেন্সটা ঠিক করতে পারি না আমি। এই যেমন এই যে ব্যালেন্সগুলো করছি, গাড়িটা বাঁ দিকে ফেললো, আমি আস্তে করে ডান দিক করে নিলাম। পা ফেলা থাকলে এটা ঠিক হয় না আমার, জানি না কেন। সবার কাছে অন্যরকম, আমার কাছে আবার অন্যরকম। দেখেছো কীরকম মাটিটা? এটা ভালো অফরোডিং টায়ার না হলে কোনোদিন গ্রিপ হয়? দেখো খাড়াই, দেখো, দিস ইজ কল্ড ডমিনার পাওয়ার। খাড়াই দেখো, চলে এসছি কিন্তু সান্দাকফু, আর বেশি দূর না। খাড়াই দেখো, কি হয়েছে? কি হয়েছে? দাঁড়িয়ে গেলি কেন? তো একজন দাঁড়ালে কিন্তু আমি এক্ষুনি পড়ে যেতাম। আরে মোশনে উঠছি না, দেখেছিস? দেখ, এই জিনিসটা হবে। চাকাটা কতটা স্কিড করলো। ও মেন ট্র্যাকটার মধ্যে দাঁড়িয়ে গেছে, এবার আমি কি করব? ডমিনার, ডমিনার ভাই, কোনো কথা হবে না। ওখানে মনে হয় যারা ট্রেকিং করছে এটা তারা। নিউট্রাল করে দিই ভাই, একটু একটু তো আরামে যাক। ওটার তো কি তাপস, মানে টোটন আর নোটনদা ওপরে উঠে গেছে, যাক ঠিক আছে। শুধু ফেসে গেছে প্রান্ত, প্রান্ত আর রাম, নিচে সুদেবদা রয়েছে। দিস ইজ কল্ড ডমিনার পাওয়ার। একটাই কথা বলে যাবো পুরো ট্রিপটাতে। অনেক হিমালয়ান দেখলাম, অনেক এই দেখলাম, আলটিমেট পাওয়ার দিচ্ছে। হোয়াট হ্যাপেন ম্যান? সব ওকে, একদম রেস্ট। ওই যে আর একটুখানি ভাই উঠলি। হ্যাঁ ওইটা 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 ওইটা, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে হোটেল সানরাইজ, ওটা হোটেল সানরাইজ। আমরা এখন ওখানেই যাবো। তো এখন একটু রেস্ট দিয়ে, দেখো একটা গাড়ি নামছে, দেখো
দেখো একটা গাড়ি নামছে, বুলারো। আমি আর টোটন এগিয়ে পড়লাম। এইবারে খুব সরু, খুব ন্যারো হতে চলেছে। খাড়াইটা কতটা হবে জানি না, তবে এবারে খুব সরু হতে চলেছে রাস্তাটা। মানে এতটাই সরু হয়ে যাবে যেটা ভাবা যায় না। এগুলো রাস্তা ঠিকও করে না। অবশ্য একটা কথা, যদি ঠিক করে দেয় তাহলে আর এই যে অ্যাচিভমেন্টটা, বুকে ভয় নিয়ে যে গাড়িটা তোলাটা, এই জিনিসটা হবে কি করে? এই জিনিসটা হবে কি করে? তবে আমি তো বলবো রয়্যাল এনফিল্ডের কোনো মডেলই মনে হয় না খুব একটা বেশি সাকসেসফুল হবে এই রোডে। কেন কি, হিমালয়ান তো আটকে গেল, মেটিওর আটকে গেল, ঠিক আছে? তা হিমালয়ানের মতন যদি গাড়ি এইসব রোডে আটকে যায়, তাহলে আমি কি অফরোডিংয়ের জন্য আমি রয়্যাল এনফিল্ড নিতে যাব? আমার মনে হয় সব থেকে এখানকার বেস্ট বাইক হবে সুজুকি ভিস্ট্রম। সুজুকি ভিস্ট্রমের সাথে যদি কিছু হয়ে থাকে তো সেটা হবে হচ্ছে এক্সপালস 200। এখানে হর্ন মারতে হবে, কেন এরা গাড়ি নিয়ে ওঠাপাড়া করছে। পড়ে গেলাম, না বেঁচে গেছি, পা ফালিয়ে দিয়েছি ভাই। আর কিছু বলার নেই। এই রাস্তা যদি বৃষ্টি হয় তাহলে তো ছেড়ে দাও, আর যেতে হবে না। যেখানে আছো গাড়িটাকে ভালো করে পার্ক করো, ওখানেই থেকে যাও। এখনো ভাই, এখনো আমি এখানটা দাঁড়াতে হবে। কি সুন্দর চার চাকা নিয়ে আরামে যাচ্ছে। আমার খুব মনের শখ আছে একটা থার নিয়ে এখানে আসা। জানি না স্বপ্নটা কবে পূর্ণ হবে, তবে এটুকুনি বলে দিচ্ছি, আমি মরার আগে আমার এই স্বপ্ন আমি পূর্ণ করবই করব। আমি করবই। থার নিয়ে আমি সান্দাকফু একবার হলেও আসবো জীবনে। সে নিজে কিনে হোক, রেন্টে হোক, বা অন্য কারোর গাড়ি ড্রাইভ করেই হোক। আমি উত্তরাখণ্ড চার চাকা যখন ড্রাইভ করলাম আমার দারুণ লেগেছে। মানে আর আমার বন্ধুরা তো কোনোদিন ভাবতে পারিনি যে আমি 4 হুইলার নিয়ে পুরো উত্তরাখণ্ড ওই হিল রোডে, ওখানেও খারাপ আছে, ওখানে ওরকমভাবে আমি ড্রাইভ করে দেবো। আচ্ছা, যে লাস্ট প্যাচের কথা বলছিলাম, এই প্যাচগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ। ওটা কিন্তু দেখে কি মনে হলো তোমাদের জানি না, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে আমি কি রিক্সে কিভাবে পেরোচ্ছি। দেখো, বোল্ডার থাকলে প্রবলেম, কিন্তু এরকম রাস্তা হলে প্রবলেম না। এখানে যেমন আমি এখন সেকেন্ড গিয়ার দিয়ে দিয়েছি, আমি নর্মালি উঠবো, কিন্তু বোল্ডার কি করছে, বোল্ডার গাড়ির স্পিডটাকে রিডিউস করে দিচ্ছে। দেখো, আমি সেখানে সেকেন্ড গিয়ারে উঠছি, ফার্স্ট গিয়ার করলাম, ঠিক আছে, কিন্তু ওখানে এই বোল্ডারগুলো কি করছে, আমার স্পিডটাকে রিডিউস করে দিচ্ছে। তো আমি
সান্দাকফু পৌঁছাবো বলেই দিয়েছিলাম, পৌঁছেই দেখাবো। আমার আগের বার টায়ার খারাপ ছিল বলে ভাই উঠতে পারিনি, তার জন্যে কত লোক কত কথা বলেছে। কিন্তু আমার গাড়ি কিন্তু ফেলতে দিইনি, আমি আগেই বলেছি ডমিনার আমার জান, আমি ডমিনার ফেলতে পারবো না। চলো উঠে গেছি, এই ঝাউ গাছ এসে গেছি মানে উঠে গেছি। ফার্স্ট গিয়ার করিনি ভাই, আর সেকেন্ড গিয়ার নিচ্ছে না। আটকে গেছি, দাঁড়াও। রেপসডি কোনো কথা হবে না, গ্রিপ দিচ্ছে আমাকে। At least I reach my location. Yes man, I done it. দেখো পৌঁছে গেলাম। This is Hotel Sunrise. Our mini mode attempt. Finally I am reached Sandakphu. এটা পুরোটা হয়েছে এই টায়ারটার জন্যে। এইরকম টায়ারটা না থাকলে অসম্ভব ছিল। তো বলে डर के आगे जीत है, माउंटेन ड्यू। अचीवमेंट complete after many conclusion, after many controversial thoughts, many of problems, mental pressure, money problem, time problem. I am complete my achievement. This is my own satisfaction, not to show any other to how what is I am done. So I am very peaceful now. I am feeling so comfortable, so বিউটিফুল। স্লিপিং কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো একটু সেলিব্রেশন করা যাক মাউন্টেন ডিউ দিয়ে। আরেকবার বলছি, डर के आगे जीत है। থ্যাংক ইউ। তো তোমাদের দেখাই যে রাস্তাটা দিয়ে উঠলাম, রাস্তাটা কীরকম। তো এখানকার এইরকমই রাস্তা, মানে কি বলবো আর, মানে আর কিছু বলার নেই। এবারে হাঁপাচ্ছি, নিচের দিকে নামছি। ওরা এখনও অবধি কেউ আসেনি, একটু টেনশান হচ্ছে। তো নিচের দিকে যাই, গিয়ে দেখি কি হলো। কারোর কিছু প্রবলেম হলে যেতে হবে। বাইক নিয়ে নামতে আর ইচ্ছে করছে না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। নিচে এখনও সবাই রয়েছে। তো দেখো পাথরগুলো সরিয়ে দিই, নাহলে ওদের উঠতে প্রবলেম হবে। এখন অবধি কাউকে দেখতে পাচ্ছি না, শুধু এই ঢালটা দেখো। এই যে আসছে টোটন যাচ্ছে। গুড ভাই, গুড, লাভলি। টোটন চলে গেল, নটনদা আসছে। $220 জিন্দাবাদ ভাই, দেখে নাও। চলো ওপরের দিকে যাওয়া যাক। এখন নিচে অনেক কজন আছে, ওরা আসুক, ওপরে গিয়ে দেখা করি। ইন্ডিয়ান সাইডটাই যাচ্ছি। ও তাপস ভাই, হ্যাঁ এই নিয়ে মানুষের কত কথা।
আগে তোর আমার একসাথে তুলি, তোরটা সরাবি, তার আমি সিঙ্গেল নেবো। আগে তোর আমার একসাথে তোলার ব্যাপার আছে। অ্যাচিভমেন্ট কমপ্লিট, সবার মোটামুটি ফটোশ্যুটও কমপ্লিট। এবারে বাড়ি ফেরার পালা। ওঠাটা যতটা টাফ, নামাটা তার থেকেও বেশি টাফ। তো খুব ধীরে সুস্থে, খুব পেশেন্স রেখে আস্তে আস্তে নামতে হবে, যাতে সামনের চাকা স্কিড না করে এবং পেছনের চাকা হুইলি না হয়ে যায়, মানে স্টপই না হয়ে যায়। তো সেইভাবেই যেতে হবে, চেষ্টা করব সেইভাবে যাওয়ার। তো সবাই রয়েছে, ঠিক আছে, রাম রয়েছে, দেখিয়েছি। তো হয়ে গেল, অ্যাচিভমেন্ট কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। সবাই সাবধানে ভালোভাবে বাড়ি ফিরলেই সব কিছু সাকসেস। যার শেষ ভালো তার সব ভালো। তো আমাদের শেষটাকে ভালোভাবে করতে হবে। সব থেকে খারাপ লাগছে রিন্টুর জন্যে। তো রিন্টু, তোমার শরীর খারাপের জন্য তুমি আসতে পারলে না, আমরা সবাই তোমায় খুব মিস করলাম। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে।